আসসালামু আলাইকুম। প্রিয় প্রবাসী ভাই যারা আসবেন তারাও প্রবাসী, এই কারণে উদ্দেশ্য বলা। তো অনেকে পোস্ট করেছেন যে কাতারে ড্রাইভিং বিষয়ে কিছু তথ্য আপনাদেরকে দেওয়ার জন্য, বা ড্রাইভিং লাইসেন্স বা ড্রাইভিংয়ের কিছু নিয়ম কানুন। তো ভিডিওটা কন্টিনিউ করবেন। যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে ফলো বা সাবস্ক্রাইব করে পাশে থাকুন, আর ভিডিওটা কন্টিনিউ শেষ পর্যন্ত দেখবেন। আমি স্টেপ বাই স্টেপ সব কিছু আপনাদের কাছে শেয়ার করব। ইনশাআল্লাহ সমস্ত আপডেট দেওয়ার চেষ্টা করব ড্রাইভিং এবং কি লাইসেন্স সংক্রান্ত A to Z বিষয়। আপনাদের প্রথম প্রশ্নের আনসারটা দেই। অনেকে জিজ্ঞাসা করছে কাতারের লাইসেন্স বাই করতে কত টাকা লাগে এবং কি কাজের চাহিদা কীরকম। তাই কাতারের লাইসেন্স বাই করতে আপনার 3350 রিয়াল, ঠিক আছে। এটা হচ্ছে লাইট লাইসেন্স, এবং মোটরসাইকেল হচ্ছে 1350 বা 1300 রিয়াল এরকম। আর যাদের বিদেশি লাইসেন্স বাংলাদেশ থেকে আসবেন তাদের জাস্ট পুলিশ টেস্ট দিতে হয় 500 রিয়ালের ভিতরেই। কম্পিউটার টেস্টও দিতে হয় এবং কি ফিল্ড টেস্টও দিতে হয়, যেটা পুলিশ টেস্ট, যেটা আছে। আর আপনি ওমান, বাহরাইন লাইসেন্স এগুলি সবগুলি পরীক্ষা দিতে হবে, ঠিক আছে। পুলিশ টেস্ট দিতে হবে মাস্ট বি। আর ভাইলেশনের ক্ষেত্রে যদি বলতে চাই, এটা তো কোনো আপনার শেষ নাই বললেই চলে। ভাইলেশনের শেষ হইতে আমি যে চালাচ্ছি গাড়িটা লেন টু বাই লেন। আর প্রথমে বলে থাকি আমি কিন্তু গাড়ি চালানোর অবস্থা আপনার সাথে কথা বলতেছি না। আমার ক্যামেরাটা হচ্ছে গাড়ির সাথে অ্যাড করা ছিল। আমি একটু এডিটের মাধ্যমে কথাটা ভয়েসটা অ্যাড করছি আপনারটা। এটা কিন্তু বড় একটা ভাইলেশন, গাড়ির ভিতর চালানোর সময় কথা বলাটা, ঠিক আছে। এটা কোনো ডিসকাউন্ট হয় না। এই ভাইলেশনটা 600 রিয়াল হতে পারে, 1000 রিয়াল হতে পারে, পার্ট টু পার্ট বাড়ে। আর এটা হচ্ছে আপনার এই দেখেন, আমি সামনে একটা দেখেন আপনার পুলিশের গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছে। এখানে একটা জিনিস কি, অ্যাক্সিডেন্টের বিষয়ে আমি আপনাদেরকে একটা বলি। তো গাড়ির যদি অ্যাক্সিডেন্ট হয় তাহলে সেখানে তাৎক্ষণিক অবস্থা আপনার গাড়ি সাইড, যদি মেজর যদি অ্যাক্সিডেন্ট না হয়, বড় যদি অ্যাক্সিডেন্ট না হয়, তাহলে গাড়ি আপনি সাইড করে নিতে হবে, ঠিক আছে। নিজের ছবি তুলে 1 মিনিটের ভিতরে গাড়ি চাপা দিতে হবে, মানে রোড ক্লিয়ার করতে হবে। আর যদি মেজর অ্যাক্সিডেন্ট হয়ে থাকে সেক্ষেত্রে তো আপনার পুলিশ আসবে, ইনভেস্টিগেশন করবে। গাড়ি যদি চালানো অবস্থা থাকে, চালানো যাবে, সে সূত্রে হচ্ছে গাড়ি সাইড করতে পারে, নাহলে এটার জন্য একটা বা আপনার ভায়োলেশন হয় রোড ট্রাফিক জ্যামের জন্য। আর সিগন্যালের যদি বলতে চাই, ট্রাফিক সিগন্যাল যদি ক্রস করতে হয়, যে সিগন্যালটা দেখতে পাচ্ছেন, তাহলে 6000 রিয়াল প্লান্টি আছে, ফাইন আছে। আর স্পিড ক্যামেরা হচ্ছে আপনার 600 রিয়াল বা 500 রিয়াল। তো 6000 রিয়াল 1 টাকায় 34 রিয়াল, 34 টাকা হয়, মানে 1 রিয়াল সমান 34 টাকা হয়। সেটা কনভার্ট করলে বুঝতে হবে প্রায় 2 লক্ষ টাকার উপরে ফাইন। একটা ফাইন হচ্ছে সেটা আবার 1 মাসের ভিতরে ফাইন পেমেন্ট করলে সেটা হচ্ছে অর্ধেকে ডিসকাউন্ট। আর আরেকটা ফাইন আছে, যেটা হচ্ছে আপনার মোবাইলে ফোনে যেটা কথা বলা, আমি আপনাকে যেটা বললাম যে কোনো কল আসলো, রিসিভ করলেন, কানেক্ট কল দিয়ে কথা বলতেছেন, সেটা কোনো ডিসকাউন্ট নাই। 600 রিয়াল হয় ফার্স্টে, পরবর্তীতে 1000 রিয়াল, মানে ধাপে ধাপে বাড়ে, ঠিক আছে। তো একই ধরনের ভুল করলে স্পিড ক্যামেরারও সেম, আপনি একই ধরনের যদি বারে বারে ভুল করা হয় সেক্ষেত্রে কিন্তু আপনার বাড়ে, ঠিক আছে, মানে বেশি স্পিডে গাড়ি চালাইলে, অতিরিক্ত মাত্রায়। আর আরও অনেক কিছু আছে, যে কাছে ভাইলেশনের ভিতরে আপনি যে লেন টু লেন গাড়ি চালাচ্ছেন, এখন মনে করেন যে আপনি পিছন দিয়ে একটা গাড়ি আপনাকে মেরে দিচ্ছে, আপনি লেনটা দেখেন নাই, লুকিং গ্লাস খেয়াল করেন নাই, ডাইনে চলে গেছেন, পিছনের গাড়ি আপনাকে মেরেছে, কিন্তু আপনার কিন্তু ফল্ট। তো এইগুলো আমাদের সব কিছু আইন মেনে চলতে হবে। আর বিশেষ করে হচ্ছে যারা কাতারের ভিতরে যারা তালাবাদ চালায় বা লিমুজিন চালায়, তাদের জন্য একদম ফার্স্ট লেন, ঠিক আছে। আর এই যে এই থার্ড লেন যেটা দেখতেছেন, যেটা আমরা সব লেফট সাইডে যেটা গাড়িগুলো চলতে, সেটা স্পিড লেন। মানে আমি যে লেনটা গাড়ি চালাই সর্বোচ্চ স্পিড লেন, সেখানে আপনার যারা স্পিডে গতি চালায় তাদেরকে সাইড দিতে হবে, পিরিয়ডি দিতে হবে। আপনি যদি স্লো চালান, আপনি মাঝখানে হিসাব করেন, আপনি যদি আরও স্লো চালান 9% লেন তো আছে হবে, কিন্তু আপনার আমরা করি কি, অনেকে আছে সাইড দিতে চাই না। তো পিছনের গাড়ি যদি স্পিড থাকে অবশ্যই সাইড দেওয়া দরকার। আর বাংলাদেশে হিসাব তো ভাই কী বলবো, ঠিক আছে, যে যার মতো করে চালায়। কিন্তু বাংলাদেশে যারা এক্সপিরিয়েন্স আছে ভালো, তারাও কিন্তু ভাই কাতারের জন্য সমস্যা, ঠিক আছে। এটা কিছু মনে করবেন না, কারণ কাতারের রুলস বা গালফের রুলস আর বাংলাদেশের রুলস অনেক ডিফারেন্স। আপনারা তো বাংলাদেশে অনেক সিনিয়র ড্রাইভার, বাট কাতারে কিন্তু আপনি একদম নতুন, এরা ভাবতে হবে, ঠিক আছে। নতুন করে পরীক্ষা দিতে হবে। আর তখন আপনার হাজার হাজার লোক ফেল করতেছে কাতারে, বাংলাদেশে ভালো গাড়ি ড্রাইভিং করছে, বাংলাদেশে ফেল করতে, কাতারে এসে ফেল করতেছে, মোটর সাইকেল বলেন, প্রাইভেট করে বলেন। কারণ রুলস জানতে হবে, নিয়ম জানতে হবে, এটা হচ্ছে মূল বিষয়। আর লেফট হ্যান্ড রাইট হ্যান্ড বিষয় থাকে, অনেক কিছু থাকে। তো দেখেন, আমরা মনে করেন যে যারাই চালাই আমরা সাবধানে গাড়ি চালাবো, এবং কি মোবাইল ফোনে কথা বলবো না। আর ওভার স্পিড গাড়ি চালাতে আপনার কিছু কিছু আছে যে আপনার মোবাইল এটা থাকে,
সে মোবাইল রাইডার কিন্তু ফাইন আসা পড়ে কাতারের ভেতরে এই জায়গাটা আপনার অনেক সময় মোবাইল রাইডার লাগায় দাফনার সাইডে এবং কি আপনার এয়ারপোর্টের সাইডে লাগায়, তারপর হচ্ছে আপনার এডুকেশন সিটি ওই সিস্টেম সাইডে আপনার মোবাইল রাইডার বলছে কি চোরাই ক্যামেরার মতো তারা মানে মেরে ফেলে আর কি, ঠিক আছে। আর রাস্তায় মাঝখানে ক্যামেরাগুলি থাকে, সেখানে মনে করেন যে ফাইনগুলি স্পিডে একটু বেশি গেলেই বাস ফাইন আসে। একটা ছবির মূল্য কি মনে করেন 2 লক্ষ টাকা একটা পিকচার তোলা, বলি যে রেড সিগন্যালের বা একটা স্পিড ক্যামেরা খাইলো প্রায় 30-35 হাজার টাকা। তো এইগুলি আসলে আমাদের জন্য অনেক ব্যয়বহুল। আমরা সবাই এখানে টাকা ইনকাম করতে আসছি, তাহলে আমরা ওইভাবে করে গাড়ি চালাবো। এখানে টানেলে যে দেখলেন এই টানেলের নিচে কিন্তু আলাদা ক্যামেরা আছে, মোবাইল ফোন যারা ইউজ করে তাদের জন্য কথাবার্তা বলে, বা আপনি যে ডিসপ্লের দিকেও তাকায় থাকেন সেক্ষেত্রে কিন্তু ফাইন আসবে। আর এখানেও কিন্তু আপনার যে ডান দিকে ক্যামেরা থাকে, অনেক সময় ডান দিকে থাকে, অনেক সময় বাম দিকে থাকে আর কি। তো আমরা মনে করেন যে অনেক কিছু খেয়াল করি না। আমাদের কি দরকার আছে যে আমরা ধীরে সুস্থভাবে চালাই। আর মনে করেন যে এখন অনেকে জিজ্ঞেস করেন ভাই ড্রাইভিংয়ের চাহিদা কীরকম। দেখেন গাড়ি ড্রাইভিংয়ের চাহিদা বলতে কি, এখন লিমুজিন বন্ধ, আপনাকে নিতে কাতার থেকেও ট্রান্সফার হচ্ছে না লিমুজিনে, এবং বাংলাদেশ থেকে কিন্তু ভিসা হচ্ছে না। এটা কিন্তু 100 ধরে রাখেন। আর কতদিন পরে হয়তো আপনারা ফুড ডেলিভারি ভিসাটাও কিন্তু বন্ধ হয়ে যাবে, ঠিক আছে। এটা কিন্তু খেয়াল রাখবেন, কিছুদিন পরে কিন্তু ফুড ডেলিভারি বিষয়টাও বন্ধ হয়ে যাবে, এবং কি আপনার চেঞ্জিংটাও বন্ধ হয়ে যাবে, ঠিক আছে। কারণ প্রচুর রাইডার চেঞ্জিংটাও বন্ধ, ফুড ডেলিভারি চেঞ্জিংটাও বন্ধ হয়ে যাবে, এবং কি ড্রাইভিং লাইসেন্সটাও দেওয়া বন্ধ করে দিবে। মাঝখানে কিন্তু বন্ধ ছিল, এখন খুলছে খুব কম, আবার যে কোনো সময় বন্ধ করে দেবে। এই হচ্ছে বিষয় আপনাদের কাছে যারা জানতে চেয়েছেন, যেটা বললাম। আর মনে করেন যে যারা ড্রাইভিংয়ে আসবেন, ঠিক আছে, 7 থেকে 8 মাস সময় নেবেন মিনিমাম, এর উপরে লাগতে পারে। একবার ফেল করলে তো আপনি 1 বছরের উপরে চলে যায়, আর মিনিমাম 7 থেকে 8 মাস লাগবে। আর মোটর সাইকেল তো আপনার 5 থেকে 6 মাস, আবার একবার ফেল করলে আপনার 8 থেকে 9 মাস লাগতে পারে। এটা কিন্তু অনেক যারা কোম্পানি নিয়ে আসে তারা কিন্তু কোনো আপনাকে বেসিক কোনো স্যালারি দেবে না, লাইসেন্স না পাওয়ার আগ পর্যন্ত কোনো বেসিক কোনো স্যালারি দেবে না। এই জায়গায় আমি স্টপ লাইনে গিভওয়েতে গাড়ির সাইডের পিরিয়ডি দিতে হবে, ঠিক আছে, যেটা ডাইন থেকে আসে। আর গিভওয়েতে ডাইনে বামে যে গাড়িগুলি থাকে তাদেরকে সাইড দেওয়ার পরে আবার বের হতে হবে। তো অনেক রুলস রেগুলেশন আছে আর কি, বললে শেষ হবে না। তবে আপনারা একটা জিনিস খেয়াল করবেন যে স্টপ লাইন, গিভওয়ে এগুলিকে ফলো করে গাড়ি চালানোর চেষ্টা করবেন। আমরা অনেকে খেয়ালই করি না। যাই হোক, গতকালকে অ্যাকচুয়ালি আমার সাথে একটা ঘটনা ঘটাই দিতেছিল। মানে একজনে আমার পিওরিটি বেশি, মেন রোডে আছি যেরকম, সে খেয়ালই করে নাই, ডাইরেক্ট বাইর হয়ে গেছে। মানে একটু সেজন্য মানে আমার গাড়িটা হয়তো বা তার সাথে অ্যাক্সিডেন্ট হতে পারতো, লাগতে পারতো। আপনাদের সাথে অনেক কথা বললাম আমি দোয়া কাতার থেকে, ভুলটুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে তো লাইক করবেন, শেয়ার করে পাশে থাকবেন, এবং বিশেষ করে হচ্ছে আপনার কি জানার থাকলে কমেন্টে বলবেন। প্রতিটা কমেন্টেরই আনসার আমি দিয়ে থাকি, আর চেক করবেন। অবশ্যই আপনার কমেন্টের রিপ্লাই আমি দেবো। যদি কিছু জানা থাকে কী ধরনের ভিডিও আপনাদের পছন্দ সেটাও আপনারা জানাবেন, সেই টপিক নিয়ে আলোচনা করব। তো আমি দোয়া কাতার থেকে মোহাম্মদ কাউসার আলী, আল্লাহ হাফিজ।